ইতিহাস বলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এমন ঐতিহাসিক পারফরমেন্সের পেছনে শুধুই কি দলীয় সাফল্য সাহায্য করছে, নাকি আছে কন্ডিশনের সহযোগিতাও? ডারউইনের কন্ডিশন কি বাংলাদেশের পক্ষেই ছিল? পিচ কিউরেটরের কথাতেই ছিল আগামী ইঙ্গিত। অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইনকে সাধারণত অস্ট্রেলিয়ান কন্ডিশন হিসেবে দেখলে বড় ভুল হতে পারে। ভৌগোলিক অবস্থান, আবহাওয়া, পিচের আচরণ সবকিছু মিলিয়ে দেশটি দক্ষিণাঞ্চলের পরিচিত কন্ডিশনের সঙ্গে ডারউইনের যথেষ্ট পার্থক্য রয়েছে। আর বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রথম টেস্টে সেই পার্থক্য যেন এখন পর্যন্ত স্পষ্ট। ডারউইন অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের ক্রান্তীয় এলাকায় অবস্থিত। এখানে দক্ষিণ অস্ট্রেলিয়ার মতো প্রচলিত 4 ঋতুর পরিবেশ নেই, বরং মূলত ভেজা ও শুষ্ক মৌসুমের প্রভাব বেশি। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত থাকে ভেজা মৌসুম, আর মে থেকে অক্টোবর পর্যন্ত অপেক্ষাকৃত শুষ্ক সময়। শুষ্ক মৌসুমেই ক্রিকেট আয়োজনের জন্য সবচেয়ে উপযোগী সময় পাওয়া যায়। ডারউইনের আবহাওয়ার আরেকটা বড় বৈশিষ্ট্য হলো আর্দ্রতা। প্রচণ্ড আর্দ্রতা রাতে তুলনামূলক ঠান্ডা এবং সকালে জমে থাকা আর্দ্রতা পিচের আচরণে প্রভাব ফেলে। ডারউইনের কিউরেটর জ্যাক পাভলিচো ম্যাচের আগেই স্থানীয় কন্ডিশনের এসব বিষয়কে গুরুত্ব দিয়েছিলেন। মারাড়া স্টেডিয়ামের এই পিচও ছিল একেবারে সাধারণ কোনো পিচ নয়। 22 বছর পর ডারউইনের টেস্ট ক্রিকেট ফেরায় পিচ তৈরির দায়িত্বে থাকা পাভলিচ ও তার দল বিশেষভাবে কাজ করেছেন। সীমিত অবকাঠামোর কারণে এখানে 24 মিটারের ড্রপিং পিচকে 2টি 12 মিটার অংশে ভাগ করে প্রস্তুত করা হয়েছে। ডারউইন টেস্টের আগেই কিউরেটরদের বক্তব্যে স্পষ্ট ছিল পিচের আচরণ নিয়ে তাড়াহুড়ো করে বাউন্সি অস্ট্রেলিয়ান উইকেট ধরে নেওয়ার সুযোগ নেই, বরং লক্ষ্য ছিল এমন একটি পিচ তৈরি করা যেটি 5 দিন ধরে ধারাবাহিকভাবে ব্যাটার ও বোলার দুই পক্ষকেই সুযোগ দেবে। ডারউইনের কন্ডিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো দিনের বিভিন্ন সময়ে পিচের পরিবর্তন। সকালে আর্দ্রতা ও শিশির পেসারদের জন্য কিছুটা সহায়তা তৈরি করতে পারে, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই প্রভাব কমে গিয়ে পিচ ব্যাটিংয়ের জন্য আরও ভালো হয়ে উঠতে পারে। একই সঙ্গে পিচের শুষ্কতা ও পরবর্তী পর্যায়ের আচরণ স্পিনারদেরও কার্যকর করে তুলতে পারে। সামনে যে 2টি দিন আছে বাংলাদেশের, সেখানে স্পিনাররাই রাজত্ব করবেন। মূল চরিত্র হয়ে উঠতে পারেন মিরাজ তাইজুল। বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রথম টেস্টে বাস্তব প্রতিফলনও স্পষ্ট। ম্যাচের দ্বিতীয় দিনে বাংলাদেশের ব্যাটাররা পিচে নিজেদের মানিয়ে নিয়ে বড় রান করেছেন। তৃতীয় দিনেও বাংলাদেশ প্রথম ইনিংসে 426 রান করে। মেহেদী হাসান মিরাজের 65 রানের গুরুত্বপূর্ণ ইনিংস ছিল টেলেন্ডারদের নিয়ে। বাংলাদেশও বড় লিড পায়। দিনের শেষে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে 67 রানে এখনও পিছিয়ে আছে। বাংলাদেশের প্রয়োজন অস্ট্রেলিয়া 6টা উইকেট। ডারউইনের পিচকে শুধু অস্ট্রেলিয়ান বাউন্সি উইকেট হিসেবে দেখলে কন্ডিশনের একটা গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যায়। এটা অস্ট্রেলিয়ার মাটিতে হলেও ভৌগোলিক ও জলবায়ুগতভাবে একেবারেই আলাদা একটি অঞ্চল। দক্ষিণের অ্যাডিলেড বা অন্যান্য প্রচলিত অস্ট্রেলিয়ান ভেন্যুর সঙ্গে ডারউইনের তুলনা তাই সরাসরি করা যায় না। আর এ কারণেই বাংলাদেশের মতো উপমহাদেশীয় দলের জন্য ডারউইনের কন্ডিশনকে শুরু থেকেই গুরুত্ব দেওয়ার যথেষ্ট কারণ ছিল। 2003 সালে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ টেস্ট ডারউইন ও কেয়ার্নসে আয়োজন করা হয়েছিল। অর্থাৎ অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের এই ভিন্ন পরিবেশে দুই দলই খেলেছিল। কিন্তু 2026 সালের এই টেস্ট দল একেবারেই ভিন্ন সেই 23 বছর আগের বাংলাদেশ দলের চাইতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডারউইনের পিচ সম্পর্কে কিউরেটরদের বক্তব্য আগে থেকেই ছিল। পিচের আচরণ, স্থানীয় আবহাওয়া, সকালের আর্দ্রতা, সময়ের সঙ্গে উইকেটের পরিবর্তন সবকিছুই ছিল আলোচনায়। কিন্তু অস্ট্রেলিয়া এগুলোকে গুরুত্ব দেয়নি একেবারেই। তারা মনে করেছিল বাংলাদেশ সেই আগের বাংলাদেশ। তাই ডারউইনে বাংলাদেশের ভালো পারফরমেন্সকে শুধু অস্ট্রেলিয়ার ব্যর্থতা হিসেবে দেখলে পুরো চিত্রটা পাওয়া যাবে না। কন্ডিশন বুঝে খেলা, পিচের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া, স্পিন ও পেসের সঠিক ব্যবহার করা এখানেই বড় ভূমিকা। বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল শান্ত এখনও কিন্তু জয়ের কথা বলছেন না। তিনি বলছেন তারা 5টা দিন ক্রিকেট খেলতে চান। ডারউইন প্রমাণ করছে অস্ট্রেলিয়া মানেই সবসময় একই ধরনের বাউন্সি ও পেস সহায়ক কন্ডিশন নয়। দেশটা যত বড় তার ক্রিকেটীয় কন্ডিশনের বৈচিত্র্য ততটাই বড়। আর উত্তর অস্ট্রেলিয়ার এই ক্রান্তীয় পরিবেশে সেই পার্থক্যটাই সবচেয়ে স্পষ্ট। নাজমুল সাকিব, কালবালা।